গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগত। ধর্ম নিয়ে, আমাদের শাখাবালা নিয়ে, আমাদের সিঁদুর নিয়ে, আমাদের ইমোশনস নিয়ে কিভাবে খেলা হচ্ছে এই মা মেয়ে দেখতে থাকো। ভয়েস হচ্ছিল বলেই মনে যা ছিল বলে গেছে। এটা জানে, এটা পিঙ্কি কা ব্রেন হ্যাঁ।
সবার জন্য। তো একদম ভালো হয়ে গেলে খারাপ কথা বলো না, কারণ বলা যায় না কখন কখন তার দিকে উঠে ওরা তাকাবে, কেউ বলতে পারে না। তো আমি সবসময় ঠাকুর 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 করতে পারি না, কিন্তু হ্যাঁ যাকে যখন মন থেকে থাকি আমি নামটা করি, আর তাকে আমি যখন আমি বিপদে পড়ি তাকে ডাকি। ও আরেকটা কথা, এই যে এখানে আমার তাবিজ আছে, ঠিক আছে, তাবিজ আছে, সেই তাবিজটা আমি এই শ্বাসকষ্ট আছে না, শ্বাসকষ্টের জন্য কত বছর ওষুধ খাবো না, ইনি আমরা যাবো শ্বাসকষ্টের জন্য তাবিজটা করা। তো তবুও আমাকে দেখি ফেক চ্যানেল থেকে অনেক হয়ে যাচ্ছে যে তুমি নাকি তাবিজ করো না, আমরা একটা তাবিজ কেন বলে কি তোমার যদি মনে হয়ে থাকে যে আমি কিসের জন্য তাবিজ করেছি, তুমি যাও তো সবার দেখো তো কোমরে কত জায়গায় তাবিজ আছে, যারা সে দেখায় না, যারা ক্যামেরায় দেখায় না, হাতের ধারে তো ক্যামেরা দেখায়, কোমরে কিন্তু তাবিজ করা যায়, সেগুলো তো দেখা যায় না। কোমরে কিন্তু অনেক লোকের তাবিজ আছে, একটু খোঁজ করে দেখো তো। আর যদি তাবিজ করে তোমার কথায় যদি তাবিজ করে আমার সংসার ভালো হয়, আমার সংসারটা আমি ঠিক করতে পারি, দুটোই আমার কাছে ভালো, তাই না? আমার সংসারটা কিভাবে দাঁড় করবো, কিভাবে আমার সংসারটাকে ভালো রাখবো, সেটা করার জন্য তোমার বুদ্ধি হলো না। আমার যথেষ্ট বয়স হয়েছে, আর সংসারটা কিভাবে দাঁড় করা যাবে, কিভাবে সংসারকে সবার মন রাখা যাবে, সেই জন্য আমি আছি। অবশ্যই তোমার যদি জমে থাকে দেখুন, আর তেমন কোনো যায় আসে না, তো সেই চ্যানেল থেকে কমেন্ট করবো, পারলে এবারে জমে থাকে অরিজিনাল থেকে কমেন্ট করবো। তবে আমার জাস্ট একটু কিছু বলার থাকে, দেখো সবসময় বুঝিয়ে থাকতে হয় না, কিছু তো মনে কিছু বলার থাকে কিন্তু বলতে পারি না, শুধু বলতে পারি না জন্য ওই সেদিকে বললাম, উপরে দিলাম, তার জন্য মেয়ে আমাদের একটু পাঠানো গেল, আমাদের যে মেয়েকে কত ভালোবাসে, আর মানুষের ফল দিয়ে গেল। দেখুন তো মা ঠিক করেছে কি ভুল করেছে, তো আমিও দেখবে মা ঠিক করছে কি ভুল করেছে, আর ভবিষ্যতেও দেখবে, যখন ঠাকুর তখন ভাববে যে মা আমার জন্য ঠিক করেছে। তো যারা কোথায় আছে বাইরে? বাইরে আসো, কোথায় আছে বাইরে? কোথায় আছে বাইরে আসো? কি কথা বলবে বলো, কি কথা বলবে? গরম দেখাচ্ছ? গরম দেখাচ্ছি না, গরম দেখাচ্ছ? অপমান হয়েছে। কারা অপমান হয়েছে? তো মাকে যা বলার বলেছি আমি, মাসিকে বলেছি, মাকেও বলেছি। অপমান তো আগের দিন তো তোমরা করে গেছো, রাস্তা মাঝখানে দাঁড়িয়ে করোনি? ছিলে ছিলে অপমান করে যাওনি? আচ্ছা বলেছিলে? আমি গেছি কোথায়? তুমি গেছিলাম? কি চাইছো? কি চাইছো? সংসার করবে না করতে চাইছো না? এই যে প্রীতম কি বলল, সংসার করতে চাইছো কি চাইছো না, এই সময় প্রীতম কিন্তু নম্র হয়ে কথা বলছিল। তখন কি হলো, এই মেয়ের গরম বেড়ে গেল, গরম গরম বেড়ে গেল, গরম। তো এটাই এই মেয়ের, এটাই একটা রোগ। ওই যে ওর মা বলছিল না ভিডিওটার মধ্যে, যে যদি একবার আমার মেয়েকে ডাকতো, আমার মেয়েকে বলতো যে দার্জিলিং যাচ্ছি বা শিলিগুড়ি যাচ্ছি, আমরা 3 জন পালাচ্ছি, তুমিও আসো, আমার মেয়ে সব ফেলে ঠেলে চলে যেত। তো তোমার মেয়েকে যেই তো অন ক্যামেরা, মানে ফোনে অনই, দেখো এগুলো না শুনলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে ওর আসল উদ্দেশ্যটা। কিন্তু তোমরা যখন তোমরা জানো যে প্রীতম ক্যামেরা অন রাখে, ক্যামেরা অন করে সবকিছু করে, তাহলে জানার পরও তোমরা ভালো কিছু, ওর ফোন যখন অন থাকে ভালো কিছু করো না, তো করো যখন সব নোংরামিই করো। যখন তুমি দেখছো যে তোমার মেয়ে চলে যাচ্ছে, সেটা ক্যামেরা অনে প্রীতম মানে ক্যামেরা করছে, ফোনটা বেঁকিয়ে নিয়ে ভিডিও করছে, তখন তোমরা এমন কিছু করলে না কেন যেটাই প্রমাণ থাকতো যে তোমরা মেয়েটার ওপর ওরা অত্যাচার করছে, সেই কারণে তোমরা নিয়ে আসছো মেয়েটাকে। এবং সেখানটায় তো আমরা দেখলাম রিমি যথেষ্ট দেমাগ দেখিয়ে বেরিয়ে গেল। একবারও যেটা ক্যামেরাতে তোমরা বলছিলে যে তুমি 2 দিনের জন্য জাস্ট ঘুরতে এনেছো, সেখানে তুমি সমস্ত মালপত্র নিয়ে এসেছো আর লোককে বুঝিয়েছো 2 দিনের জন্য ঘুরতে এসেছে। কারটা সত্যি? প্রীতম ভিডিও করে রাখছে সেটা সত্যি, না তুমি ক্যামেরায় বসে বলছো সেটা সত্যি? লাইভে বসে বসে বলেছে। এরা প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলে যায়। স্বামীকে ও আসার সময় একবার বলে এসেছে ওর যদি স্বামীর প্রতি এতই টানতো, ধরো স্বামী খুব খারাপ, খুব, কিন্তু ওর খুব টান স্বামীর প্রতি। ও কি বেরোনোর সময় একবারে বলেছে তাহলে আসছি, তুমি আমায় চাওনি তাই আর থাকতে পারলাম না, বিদায় নিলাম তোমার জীবন থেকে, বলেছে? বরং ও তো প্রীতম যে রয়েছে প্রীতমের দিকে তাকাচ্ছেই না। মানে মা নিতে এসেছে, মানে বিশাল ব্যাপার, আমার মা নিতে এসেছে, নে তোর বাড়িতে থাকার আর দরকার নেই। শাখাপালা খোলার সময় কি বলছে ভিডিওতে, যে আমার রিং লাইট 2টো কি সোনার চিক পরে ওকে দেখলাম না ইয়েতে, ও যে কুমারী ভোজন, ওই যে কেন মেয়ে ষষ্ঠীতে খেলো সোনার চিকটা,
কিন্তু সোনাচ্ছি কি কি আংটি কি কি জিনিস আছে সেগুলো সমস্ত হিসাব করে কোর্ট মারফত নয়, ও এরা বসে মিউচুয়াল করে ওর জিনিস ওকে ফেরত দেবে, আর ও এর কাছে যেগুলো আছে ওরা নিয়ে নেবে সেটা, এবং মানে শোনো না হলে কোর্ট মারফত থানা মারফত জিনিসগুলো নেবে। তাই যে কোর্ট মারফত থানা মারফত যে জিনিসগুলো নেবে তা সেটার কথা বলছি, কোর্ট মারফত বা থানা মারফত জিনিসগুলো যে নেবে তা সেটার জন্যে ওরা কোর্টে যেতে চাইছে না, মিউচুয়াল করে কথোপকথন বলে জিনিসগুলো ফেরত। তা তোমরা এইসব নকশাবাজি না করে তোমরা যখন ছাড়বাই মনস্থির করেছিলে, তা সঙ্গীতা দিদিভাই জাস্ট আর বলেছিল আর 2 দিন থাক, আমি ফিরছি সোমবার বা মঙ্গলবারে, আমি যাই, তারপর বসে কথা হবে। তারপরে দিদিভাই থাকতেই মিউচুয়াল করে কথা বলে তোমার মালপত্র তুমি নিয়ে আসতা, আর লেখালেখি হয়ে যেত, ডিভোর্স পেপার হয়ে যেত, ওই ছেলেটার জীবনটাও তো মুক্তি পেত। ছেলেটাকে এখন সহ্য হচ্ছে না, বেশিরভাগ লোকই কমেন্ট লিখছে, যেহেতু প্রীতম ইনস্টাগ্রামে ভিডিও দিচ্ছে সেহেতু এর কুটকুটানি আরো জেগে উঠেছে, কারণ প্রীতম ভালো আছে সেটা দেখে এর ভালো লাগছে না। প্রীতমকে এখনো কেন শেষ হয়ে যায়নি, প্রীতম এখনো কেন ভ্যানিশ হয়ে যায়নি, প্রীতমের শেষ বরবাদি এই মেয়ের, যতই বলুক প্রীতমকে ভালোবাসে, মেন কথা প্রীতমের বরবাদি এই মেয়ের সুখের কারণ। মানে ও যত বরবাদ হবে এর সুখ তত পাবে। এই যে লোক দেখানো, একজনের কর্মকে আটকে রেখে হ্যাঁ মানুষ যেগুলো করছে, একজনের কর্মসংস্থা কেড়ে নেওয়া ঠিক নয়। এ তো পুরো এর যেটা বলে আর এর মন দুটো কিন্তু একেবারে আলাদা। মুখোশ পরে থাকে, মুখোশধারী, 1 নম্বরের মুখোশধারী। ও যেটা বলে ও সেটা নয়, আর ও যেটা ও কখনোই সেটা সামনে আনে না। ও ভয়ানক হিংস্র মেয়ে, ভয়ানক হিংস্র না হলে আজ বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার কোনো বউ কোনো আয়স্তি মানুষ তার শীতে থেকে সিঁদুর মুছতে পারত না। এটা স্বামীর অকল্যাণ, এটা হিন্দু ধর্মের অমর্যাদা। এগুলো করার পর ও কি ভাবছে যে মানুষকে ও এইসব নোংরামি করবে আর মানুষ ওকে মেনে নেবে, বারবার চান্স দেবে না। এবার প্রীতম যেভাবে মুক্তি পাবে না, চিরতরে মুক্তি পাবে এই অসভ্য মেয়ে ছেলের হাত থেকে, এই ফ্যামিলিটার হাত থেকে। আর কোনো রাস্তা থাকবে না প্রীতমের কাছে ফেরার। কার্মা ইজ ব্যাক। হয়তো এইটা হচ্ছে, যা হচ্ছে কোথাও না কোথাও প্রীতমের ভালো হচ্ছে। হয়তো প্রীতম 1 মাস ভিডিও দিতে পারেনি, 1.5 মাস ভিডিও দিতে পারেনি, প্রীতমের 2 লাখ 3 লাখ ইনকাম হলো না, কিন্তু তুই যে সারা জীবন বেঁচে গেলি এই বিষধর সাপ থেকে, তোর আর জীবনে তোর কোনো ক্ষতি হবে না। এর মা বলছে আবার যখন মন খারাপ হবে বা অন্য কোনো দিক দিয়ে হবে, তখন আবার আনব্লক খুলে তোমাকে ইমোশনাল না, তুই এই করবি, ক্যামেরা খুলে মানুষকে পাগল করবে। তবে এইবার একবারে খাতা কলমে ডিভোর্স দিয়ে তারপর ছাড়াছাড়ি। অ্যারেঞ্জ ম্যারেজও একটা স্বীকৃতি। এদের ইচ্ছা মন চাইলেই এদের ডিভোর্স হয়ে যায়, মনে ডিভোর্স, মনে মন্ত্র বললো এদের ডিভোর্স হয়ে গেল, মনে মন্ত্র বললো এদের বিয়ে হয়ে গেল। অসভ্য কোথাকার, সব থেকে খারাপ এই মা। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে মাথা ঠুকে বলি, তোমার মতো মা যেন কারুর না জোটে। তুমি এত মেয়ের ভালো করতে যেও না। তুমি তোমার মেয়ের ভালো করতে গিয়ে তোমার মেয়ের যে কি সর্বনাশটা তুমি করেছো। কার্মা ইজ ব্যাক। এই যে অন ক্যামেরা, এই যে বারবার শাখা পলা সিঁদুর নিয়ে খেলা, এই মন চাইলো সিঁদুর মুছে দিলাম, মন চাইলো সিঁদুর পরে নিলাম, মন চাইলো শাখা পরে নিলাম, মন চাইলো শাখা খুলে নিলাম, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের ধর্মবিরোধী কাজ। এগুলো হিন্দুদের ইমোশনস, ভালোবাসা এবং শাখা পলাকে অবহেলা করা, ওর প্রতি অন্যায় করা, অবিচার করা। একটা শাখা পলা পরা মুখের কথা নয়। শোনো, শাখা পলা সবার কপালে জোটে না, এটাকেই বলে কার্মা ইজ ব্যাক। মন হলো পরে নিলাম, মন হলো খুলে নিলাম, সবার কপালে শাখা পলা জোটে না। অতি বড় সুন্দরী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। অনেকের এরকমও হয়, অতিরিক্ত সুন্দরী, অতিরিক্ত ইনকাম, অতিরিক্ত দম্ভ, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত রূপ, বর আর জোটে না, শাখা পলাও আর পড়া হয় না। আর্টিফিশিয়াল শাখাপলা, যে শাখাপলা পড়লাম সেই শাখা বা পলার মধ্যে স্বামীর নাম থাকলো না, সেই শাখাপলার কোনো মূল্য নেই।
এই শাখাপলাটা প্রীতম পরাক চাই না পরাক, ওই সিঁদুরটা প্রীতম হাতে করে পরিয়ে দিক চাই না পরিয়ে দিক, সারা বিশ্ব জানে ওই শাখাপলার সিঁদুর প্রীতমের। সেটা নিয়ে খেলছো। আজকে যে যার স্বামীর এত বড় বিপদ, সে আজকে অন লাইভ অন ক্যামেরা অন করে শাখা খুলে ফেললো, পলা খুলে ফেললো, সিঁদুর মুছে ফেললো। আজকে ঠাকুর না করুক, প্রীতম ভালো থাক, প্রীতমের মায়ের বুকে সুস্থ স্বাভাবিকভাবে থাক। আজকে প্রীতমের যদি এতটুকু ক্ষতি হয়, তার দায়টা কে নেবে? সেই কর্মফলটা কে নেবে? কে নেবে? আমরা যখন এই যে ওদের বিয়ে তো মন্ত্র পাঠ করে, দেখো আমরা এগুলো মানি, এগুলো ধর্ম, প্রত্যেকটা ধর্মের সঙ্গে প্রত্যেকটা মনের বা আমাদের ইমোশনস বা আমাদের ভালোবাসার আমাদের চিন্তা ভাবনা জড়িয়ে আছে। যে বলি না, প্রত্যেকটা নামের সঙ্গে তার কর্মের মিল থাকে, ধর্মের সঙ্গেও কর্মের মিল থাকে, সবকিছুর সাথে। আজকে এই যে মন্ত্র পাঠ করে ওদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, রীতিমতো উপোস করে গিয়ে যাইভাবেই হোক সুন্দরভাবে নিয়ম কানুন মাফিক এবং মন্ত্র উচ্চারণ করে যখন প্রীতম ওই শীতেতে সিঁদুরটা পড়িয়েছিল, ডিভোর্স হতো। তোদের যেমন ওদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, ওদের ডিভোর্সের দরকার। আরে ওদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। প্রীতম কি নেই পৃথিবীতে? পৃথিবীতে স্বামী চলে গেলেও সেটাও একটা নিয়ম কানুন আছে ওই শীতের সিঁদুর আর শাখাপালা মোছার। মন চাইলেই পড়ে ফেললাম, মন চাইলেই মুছে ফেললাম, করা যায় না, না যায় না। এটা অন্যায়। আর এই অন্যায় কাজ, এই ধর্ম বিরোধী কাজ, আর এই হিন্দু ধর্মকে অপমান করা কাজ, এইগুলোর কার্মা ব্যাক দেবে। কার্মা ইজ ব্যাক, কার্মা ইজ ব্যাক বারবার বলছো না, তোমার কর্ম তোমাকে ফেরত দেবে। অপেক্ষা করো। আমাদের ইমোশনস, আমাদের ভালোবাসা, আমাদের সিম্পাথি, তোমার মেয়েকে যে আমরা সিম্পাথিটা দেখিয়েছো, বড় মা টুকটাক এই যে কালকে একটু বেশি করে ঘি দিয়ে চিনি দিয়ে খাইয়ে তোমার কালকে দুপুরে খাইয়েছো, আজকে সকালবেলায় তার ফল পেয়ে গেল। তোমার মেয়ে অন লাইভে মানে অন ক্যামেরা অন করে সিঁদুর মুছছে, শাখাপলা খুলছে। এগুলো কেন ক্যামেরা অফ করে করতে পারতো না? তোমার মেয়ের খবর তুমি ভিডিও দেখে জানতে পারছো। মানে এই পরিবারটাকে ধরে চাপ গাও, এই পরিবারটাকে ধরে চাপ দিয়ে লাল করো। এত অসভ্য নোংরা একদম পুরো সমাজ বিরোধী কাজ করছে। আমাদের হিন্দু ধর্মের শাখা পলার সিঁদুর নিয়ে এরা খেলা করছে, এবং এটা দেখে সোশ্যাল প্ল্যাটফর্মে এই সাধারণ যারা এখনো টিনেজ, যারা এত গভীরতা বোঝে না, যারা বিবাহ বন্ধন শাখা পলার সিঁদুর এইসবগুলোর ঐতিহ্য কি, এগুলোর মর্ম কি, এগুলোর মর্যাদা কি, যারা এখনো বোঝে না, এদেরকে দেখে কি শিখবে? কি শিখবে? কি শিখবে? যে মন চাইলে স্বামীর ঘরে চলে যাব, মন চাইলে স্বামীর ঘর থেকে চলে আসবো, মন চাইলেই স্বামী বিপদে পড়লে স্বামীর হাত ছেড়ে দেবো, মন চাইলেই আবার স্বামীর বুকে গিয়ে ঢুকে যাবো, মন চাইলে ক্যামেরা অন করে হ্যাঁ 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 করে কাঁদবো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার জায়গা নেই, আমি কোথায় যাবো, আমার স্বামীর কাছে আমার ফেরত দিয়েছো, আমি কি করবো, আমার কোথায় জানে, তোমরা আমাকে কি করবো, বাঁচাও। কার্মা ইজ ব্যাক। এই যে কথাটা বলছো না, ভগবান তোমাদেরকে ব্যাক দেবে। সেই দিন ক্যামেরা অন করে কাঁদতেও পারবে না। তোমাদের ভগবান এমন শাস্তি দেবে। আজকে বৃহস্পতিবার, এই যে মেয়েটা শাখা পলা সিঁদুর খুলে আজকে ওর স্বামীর যে কত বড় অমঙ্গল অকল্যাণ কাজ করলো, আজকে প্রীতমের যদি কিছু হয়, প্রীতমের চুল চালানো যদি ক্ষতি হয়, ধর্ম তোমাদের সইবে না, ধর্ম সইবে না। একটা কথা বলে রাখছি, শোনো। আর কর্মা মাথা ঠুকলেও তোমার মেয়ে শাখা সিঁদুর ইচ্ছা থাকলেও আর পড়তে পারবে না। আর ক্যামেরা অন করে তোমাদের আর দুখরা গাইতে পারবে না। তোমরা এখন ইউটিউবে এমন হয়ে গেছে, তোমাদেরকে ধিক্কার জানায় মানুষ, তোমাদের কমেন্ট বক্স অফ করে রাখতে হয়, তোমাদেরকে মানুষ পছন্দ করে না, ঘেন্না করে তোমাদেরকে। তোমরা ইউটিউব থেকে এই 3-4 বছরে এইগুলো অর্জন করেছো। হ্যাঁ, তোমাদেরকে যারা যাচ্ছে তাই বলে, যারা তোমাদেরকে দেখতে পারে না, অপছন্দ করে, ঘেন্না করে, সেই সব মানুষগুলোকে গিয়ে সবাই ভিউ দেয়। কেন বলো তো? তারা বলতে পারছে না, আর তোমাদেরকে দেখে যাদের ক্যামেরা আছে তারা বলছে, যখন তারা শান্তি পাচ্ছে, বলছে এই অসভ্য ফ্যামিলিটাকে এইভাবে জুতাতে হয়, এইভাবে থাপ্পড় চড় মেরে ইউটিউব থেকে তাড়াতে হয়। অসভ্য নোংরা মেয়েটাকে এই শিক্ষা দিচ্ছ? ইউটিউবে ক্যামেরা অন করে বসে শাখা পলা সিঁদুর খুলছে, ওর বয়সী মেয়েরা এই ভিডিওগুলো দেখে কি শিখবে? কি শিখবে তোমরা বলো? হ্যাঁ, আজকে ওর মা হয়ে শিক্ষা দিতে পারিনি বাচ্চাটাকে যে থাপ্পড় মেরে সাহস। মন চাইবে সিঁদুর পরবো, মন চাইবে শাখা পরবো, মন চাইবে খুলে ফেলবো। মা আমার একটা ভেড়া মা, হেঁদা মার্কা মা, গভেট মা। বিস্কুট বয় হয়ে গেছে। কি একদম কথা হবে না।
গভেট মার্কা মা একবারে অসভ্য, এইসব অসভ্য নোংরা মেয়ে ছেলের জন্য আজকে পরিবেশটা দূষণ হচ্ছে। প্রত্যেকের ঘরে মেয়ে আছে, আমি চাইবো আমার মেয়ে এইরকম রঙ্গ তামাশা এরকম রঙ্গ কীর্তন করুক। এইরকম অসভ্য ফ্যামিলি বলে প্রীতম বাধ্য হয় ভিডিও করতে, প্রীতম বাধ্য হয়। আজকে ওর স্বামীকে স্বামী আটকালো না কেন? ওরে আমার ননিমুখী, ওরে আমার ননিমুখী, স্বামী আটকালো না কেন? স্বামীর সঙ্গে এই ব্যবহার করলে স্বামীকে শুধু কেসের পর কেস দিলে স্বামী আটকাবে? স্বামী আমার সামনে বলেছে এবং সেগুলো ভয়েসও দিয়ে দিয়েছি কন্টিনিউ। ও বলেছে, প্রীতম বলেছে গাড়ির কাছে গিয়ে, তুমি ফিরে এসো, তুমি কি চাইছো, সংসার চাইছো কি চাইছো না? শুনেছো তো তোমরা, শুনেছো নিশ্চয়ই, দেখে নি আছে কিনা আরেকবার। 1 মিনিট দেখো, শোনো। কোথায় আছে বাইরে এসো, বাইরে এসো, কোথায় আছে বাইরে এসো। কোথায় আছে বাইরে এসো। কি কথা বলবে বলো, কি কথা বলবে? গরম ধরেছো, অপমান হয়েছে। কার অপমান হয়েছে? তোর মাকে যা বলে বলেছি আমি, মাসিকে বলেছি, মাকেও বলেছি। অপমান তো আগের দিন তো তোমরা করে গেছো রাস্তা মাঝখানে দাঁড়িয়ে, করোনি? ছিলে অপমান করে যাওনি? আজকে বলেছিলে? আমি গেছি, কোথায়? আমি গেছিলাম। কি চাইছো, কি চাইছো? সংসার করবে না করতে চাইছো না? আমি গেছি না, কি চাইছো? সংসার করতে চাইছো কি চাইছো না? তার মাঝে তোমার কথা শুনতে চাইছো, ও অ্যাক্সিডেন্ট পাল্টে দিচ্ছে, ওর কথা শুনতে চাইছো। বলো কি চাইছো? রেকর্ডটা দেখি আগে, কি চাইছো বলো। আগে রেকর্ডটা দেখি। তোমার সাথে কথা বলছি, আমি আগে রেকর্ডটা, আমি তোমার সাথে কথা বলছি। আগে রেকর্ডটা দেখবো আমি। তোমার সব কিছু কথা বাধ্য। আমিও তাহলে কথা বলতে পারছো না? যাও ঢুকে যাও। তোর মাকে কি আর আমি এনেছি তোদের জন্য। ও কিন্তু কথা বললো না, কথা বলতে চেয়েছিলাম। আমার ফোন চেক করো, কথা বলতে গেলে আগে, শুনলে? না ঠিক আছে, ঠিক আছে। অনেক অপমান হয়েছি, তাই জন্যই বলছি আমি অপমান হয়েছে। ওইসব চুপচাপ বলতে চলো, অপমান হয়েছে। আমি অপমান হই আরো, শুধু তোমার তো অপমান হয় না, ওরকম আমি পাই তো না। অনেক অপমান হয়েছে, এরকম অপমান কেউ আমাকে করতে পারেনি। চলো ওঠো ওঠো, না এরকম মাথা ঠান্ডা করো। মায়ের কান্না অপমানটা ভালোভাবেই হয়েছে। আচ্ছা মা আমি কান্না না, আচ্ছা আচ্ছা চুপ চুপ ঝরে যায় না গো, এরকম করতে শোনা, এরকম করতে নেই। আমি ওদেরকে জাস্ট বললাম যে তুমি নামো, কথা বলবো, আমার সঙ্গে কথা বললো না। এমনকি ওর মা যখন এসছে, ওর মা রেকর্ডিং করেছে, আমার মায়ের ফোন চেক করতে চাইনি আমি, কারণ রিমি জানে আমি যদি কিছু, ও যদি উল্টো পাল্টা বলে ফেলে, উল্টো পাল্টা ভাষা বলে, এই কারণে আগে রেকর্ডিং দেবে। আমি যদি সংসার চাও কিনা, কোথাও যাবো তো নিজে আমাকে বলে সংসার চায় না, সে কারণে আগে ফোন দেখতে চাইলো, আমার সঙ্গে নেমে কথা বলতে বলেনি। আর উল্টো কথা হলো আমি নাকি যাইনি ওর কাছে, আমি নাকি ওর সাথে কথা বলতে চাইনি, তবে আমি এই গালিগালাজ করেছি, পুরো মিথ্যে মিথ্যে কথা উল্টো চাপিয়ে দিলাম আমার নামে। এইরকম ভাবে সত্যিকারের সংসার কি করে হয়, যেখানটায় দেমাক অহংকার সব সময় সিঁদুর শাখা পলা, তোদের কাছে কারা এসে থাকবে রে? যারা নিষ্কর্মা, যাদের কর্মের কোনো রাস্তা নেই, কোনো পুরুষ যে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে এবং নিজের কর্ম নিজে করে খেতে জানে, কোনো সেই পুরুষ তোরা পাবি না। তোরা পাবি ধ্বজভঙ্গ, তেজপাতা, তারপরে হচ্ছে কাপুরুষ, হ্যাঁ সেসব যাদের বাপ মায়ের কোনো দিক বিদিক নেই, যাদের কোনো আস্থানা নেই। তোরা একটা আশ্রমে যা, সেখানে গিয়ে একটা ছেলে ভাড়া কর, যার দেখবি বাবা নেই মা নেই কেউ নেই, বলবি আমি স্বামী অ্যাডপ্ট করতে এসেছি। মানুষ তো বাচ্চা অ্যাডপ্ট করে, হচ্ছে যাদের বাচ্চা থাকে না বা ভগবান দেয়নি, তারা ইয়ে করে যে না ওর না আছে ঘর, না আছে বাড়ি, একটা বাচ্চা অ্যাডপ্ট করি, আমারও বাচ্চা নেই, ওরও থাকার জায়গা নেই, ওকে অ্যাডপ্ট করলে ওরও একটা ঠিকানা হলো, আমারও একটা সন্তান এলো। তুই বরং একটা বর অ্যাডপ্ট কর। আর চিঙ্কিকে বলো তুমি একটা গিয়ে জামাই অ্যাডপ্ট করো, যাও কোনো আশ্রমে যাও, যেখানটায় অনেক তো অনাথ আশ্রমের ছেলেরা বড় হয়ে সেই অনাথ আশ্রমেই থেকে যায়, সেখানে গিয়ে যাদের বাবা মা পরিবার কর্ম কোনোটাই নেই, সেরকম দেখে একটা জামাই নিয়ে আসো, যে তোমার বাড়িতে থেকে যাবে, তোমার সিঁড়ি মুছবে, তোমার মেয়ের রেলিং মুছবে, আর তোমার মেয়ের জন্য সিগারেট আর ওই মাল এনে দিয়ে সালাম হুজুর সালাম হ্যাঁ নাও। আর যখন তোমার মেয়ে নামতে ইচ্ছে করে, নাচতে ইচ্ছে করে, মাম্মি ড্যাডি নেই হে নেই ঘর পে, পিছলে কমরে মে মিল কে
মিলজারা এইসবগুলো ভিডিও করবে, আর তোমার ওই জামাই মেদা জামাই ওই তুলে দেবে এইরকম। আবার দেখো অনাথ আশ্রমে গিয়ে এটাও দেখো যে অনেক সময় আছে তো রাগী, যার আত্মসম্মান বোধ, যারা নিজের পায়ে দাঁড়াবে, পড়াশোনা করছে, সেই সব দেখে নিও না। যাদের পড়াশোনায় মেধা কম, পড়াশোনায় হচ্ছে না, চাকরি বাকরি জোটাতে পারছে না, তাদের কোনো ঠিকানা নেই, সেরকম দেখে একটা জামাই ভাড়া নিয়ে এসো, তাহলে হয়তো তোমার মেয়ে সুখে থাকতে পারে। কারণ তোমার মেয়ের স্বামীর প্রয়োজন নেই, তোমার মেয়ের একটা জিনিসেরই প্রয়োজন, সেটা মিটলেই ব্যাস। আর যে অ্যাশ আরামের জিন্দেগি তোমরা মেয়েকে দিয়ে রেখেছো, তোমার মেয়ের স্বামীর ঘর করার মতো না। না, কোনো মানে স্বামীর ঘর করতে গেলে নিজেদেরকে অনেক 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 মাথা নিচু করতে হয়, হ্যাঁ, নিজের অনেক আত্মসম্মানকে বিসর্জন দিতে হয়। অত কি আছে, হ্যাঁ, ক্যামেরা অন করে শাখা সিঁদুর খুলে ফেলা, এগুলো হচ্ছে ধর্মবিরোধী কাজ। ধর্ম নিয়ে খেলেছ। মা বড় মা যদি সত্যি থেকে থাকে, আর তোমার মেয়ের যে নকশা শাখা সিঁদুর পলা নিয়ে যে খেলছে, মা বড় মা দেখিয়ে দেবে কাক আগে যতই জল আর রুটি খাওয়াও, ওপরে ঈশ্বর বসে আছে। ঈশ্বরের কাছে অন্ধকার নেই। সব সময় মনে করে বা সবার জন্য ন্যায্য বিচার, সবার জন্য ন্যায্য কাজ, সবার জন্য সব পারফেক্ট করে রাখবে। তুমি যদি মানে ইট মারো, তোমার মাথায় থান ইট ছুটবে ভগবান। তুমি কারোর ঘরে ইট মেরো, টুকুস করে তোমার মাথায় এরকম বড় বড় উপর থেকে থান ইট পড়বে, সামলাতে পারলেই হলো। ধর্ম নিয়ে খেলো না। এটা পুরো মানুষের ইমোশনস, মানে যারা ওদেরকে ভালোবাসে, এখন আর ভালোবাসার সংখ্যা নেই ওদের কাছে। আগে একটা টাইম সত্যি ওর প্রতি প্রত্যেকটা মানুষের আবেগ, ভালোবাসা এবং ওর প্রতি মায়া টান, ওর জন্য প্রত্যেকটা মানুষ ছুটতো, ওর জন্য প্রত্যেকটা মানুষ আবেগ ভালোবাসা দিয়ে ইয়ে করতো, ছোটাছুটি করতো যে না সত্যি বাচ্চা মেয়ে, সত্যি না মেয়েটা যদি সংসার পায়, ঠিক আছে ওর মা নয় ভুল পথে করছে, না না বাচ্চা মেয়েটা নিশ্চয়ই সংসার চায়, মেয়েটা ভালো, মেয়েটাকে যদি একটা সুযোগ করে দেয়। অনেকে অনেকে এগুলো করেছে আর বোকা হয়েছে। তোমরা প্রত্যেকটা মানুষের ভালো মানুষই দেখেছো, তাদের মানে তোমাকে ছুঁড়ে ফেলাটা দেখোনি। এখন শুধু মানুষ তোমাদেরকে ছুঁড়ে ফেলবে। তোমার বাপ, তুমি তো লক্ষ্মী হবাই তোমার মায়ের কাছে। তোমার মা এই যে শ্বশুরবাড়ির সংসার থেকে বের করে নিয়ে এসে এখন ব্যবসা করে খাওয়াবে, তুমি নাচবা, তোমার মা ক্যামেরা ধরবে। এটাই হলো তুখর ব্যবসা। যথেষ্ট ভালো ক্যামেরা ধরতে পারে, যথেষ্ট ভালো, ওর মা যথেষ্ট ভালো ক্যামেরা ধরতে পারে। মেয়ে নিচে যাবে, মা ক্যামেরা করে যাবে, এই ক্যামেরা করবে, নিচে যাবে, নাচতে 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 যেদিন হাঁপিয়ে যাবে, সেদিন আশেপাশে কেউ নেই, না ভিউয়ার্স আছে, না ভালোবাসার মানুষ আছে, না তোমাকে বোঝার লোক আছে, না তুমি যদি তোমার মনের কষ্ট বলো সেটা শোনার লোক আছে, না। আর যাই হোক, এই মা মেয়ের কষ্টতে তোমরা আর কেঁদো না, তোমরা আর কষ্ট পেও না। আমিও নিজের মনের ভেতরে একটা বড় পাথর চাপিয়ে নিয়েছি। আর যাই হোক, এই মা মেয়ের অভিনয় আর আমি বলছি না। এরা হচ্ছে একটা মিথ্যাবাদী। এরা প্রত্যেক মুহূর্তে মানে মেঘ এসে বৃষ্টি হতেও দেখবা, মেঘ এখনই রোদ ঝলমলে, হঠাৎ করে একটা কোথা থেকে মেঘ চলে এসে কালো হয়ে সেখানেও বৃষ্টি পড়তে একটা টাইম লাগে। কিন্তু এই মা মেয়ের পরিবর্তন হতে কয়েক সেকেন্ডও লাগে না, কয়েক সেকেন্ড, মিনি সেকেন্ডও লাগে না। হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে পরিবর্তন। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আর এখানে এই যে মানুষকে মিথ্যে কথা বলে, এরা মা মেয়ে যে প্রীতম সংসার করতে চায় না, কি করে মন পায় বলো তো? এদের মন পৃথিবী মানে এখানে ওই যে হিরো নাম্বার 1 মানে আমাদের বোধহয় পৃথিবীর যত সুন্দর থেকে সুন্দর স্বামী চলে আসুক আর যতই ঘরোয়া ছেলে আসুক, এদের মন পৃথিবীতে কেউ পাবে না। কারণ এদের মানসিকতাই ভালো না আর স্থির না, অসভ্য, নোংরা ফ্যামিলি এবং নোংরা শিক্ষায় বড় করেছে এর মা এই মেয়েটাকে। স্বামী যখন ডাকছে যে ফিরে এসো, তখন ফিরে যাব না, আবার লোকের সামনে লোক দেখানো, এক্সপেকটেশন যে স্বামী যখনই ফোন করবো তখনই পায়ে ধরবে, আসো সোনা আসো, আর যখন বলবে আসো তখন বলবে না আমি যাব না। অসভ্য, পুরো ফ্যামিলিটা অসভ্য, পাল ফ্যামিলিটাই অসভ্য। এদের এই মেয়েকে নিয়ে ব্যবসা করে খাবে বলে, ব্যবসা করবে বলেই আজকে এরা এত বড় চক্রান্ত চালিয়েছে, প্রীতমের জীবনটাকে শেষ করেছে। আর পারবি না, আর পারবি না, ঘেঁটি ঘুরিয়ে রেখে দেবো, ঘেঁটিটা ধরে ঘুরিয়ে দেবো। আর যদি কোনো নকশাবাজি করে, যদি ক্যামেরা অন করে কোনো ইমোশনাল ব্ল্যাকমেল, কান্নাকাটি, কোনো স্টোরি লেখা, কোথাও হোয়াটসঅ্যাপ হোক ইনস্টাগ্রাম হোক, কোনো স্টোরিতে খেলা, সব গুছিয়ে দেবো।
খুব শিগগিরই আমাদের চুচুড়া চলো অভিযান শুরু হবে, তোমরা রেডি থাকো এই ফ্যামিলিটার এগেনস্টে। কারণ এই ঘরে বসে বসে নোংরামি ছড়ায় আর মানুষের ক্ষতি, বাচ্চাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে কুশিক্ষা দিচ্ছে, আর এদের কারণে প্রচুর ছেলে মেয়ে বরবাদ হতে চলেছে। ইয়াং জেনারেশনকে বাঁচাও এদের হাত থেকে।